नमस्कार बंधुरा, आमी सुमिता आमार चैनेले आपनादेर सकलके अनेक अनेक स्वागत। आशा करछि आपनारा सकलेई भालो आछेन एबं ईश्वरेर कृपाय सुस्थ आछेन। ए बछरेर देवीपक्ष शुरू हबे सूर्यग्रहणेर संगे। गत 100 बछरेर इतिहासे जा कखनो घटेनि तेमनटाई घटबे। महालयार दिन सूर्यग्रहणेर साक्षी थाकबे गोटा देश। महालयार दिन सूर्यग्रहणेर घटना खूब साधारण घटना नय, ताई ए निये उद्वेगे रयेछेन धर्मप्राण मानुषेरा। देवीपक्षेर सूचनाय सूर्यग्रहण घटले कोनो अमंगल हबे किना, प्रतिबारेर मतो रीतिनीति मेने पितृतर्पण करा जाबे किना, এই সমস্ত প্রশ্ন ধর্মপ্রাণ মানুষের মনে কিন্তু জাগছে। তাই আজকে আমি আমার ভিডিওতে এই সমস্ত কিছু নিয়েই আলোচনা করব। তার সাথে সাথে মহালয়ার দিন আপনাদের করণীয় এমন একটি টোটকা আপনাদের সঙ্গে শেয়ার করব, যে টোটকাটি করলে আপনাদের পরিবারের, আপনাদের বাড়ি থেকে সমস্ত অশুভ শক্তি দূরীভূত হয়ে শুভ শক্তির আগমন ঘটবে এবং সমস্ত সমস্যারও সমাধান হবে। সেটা আর্থিকই হোক কিংবা পারিবারিক হোক অথবা শারীরিকই হোক। তাই বন্ধুরা, ভিডিওটি স্কিপ না করে আমার সকল বন্ধুদের কাছে অনুরোধ রইল সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। আশা করছি আপনাদের ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন, কমেন্ট করবেন এবং যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আমি সাধারণত পুজো পাঠের বিধি এবং পুজো পাঠের তথ্যাদি সংক্রান্ত নিয়ে ভিডিও বানিয়ে থাকি। আগামী 14ই অক্টোবর মহালয়া। এই দিন পিতৃতর্পণের দিন। সেই দিনই হবে সূর্যগ্রহণ। বিজ্ঞানীরা জানিয়েছেন বিগত 100 বছরের সময়কালে এমনটা কখনোই হয়নি। তাই চলুন বন্ধুরা, সবার প্রথমে জেনে নিই এই বছর মহালয়ার সঠিক সময়সূচি। এই বছর মহালয়া পড়েছে 2রা অক্টোবর বুধবার এবং এই অমাবস্যা তিথি শুরু হবে 1লা অক্টোবর রাত 9:39 থেকে এবং এই তিথি স্থায়ী হবে 3রা অক্টোবর রাত 12:18 পর্যন্ত। আর এই বছরের দ্বিতীয় সূর্যগ্রহণ হবে 2রা অক্টোবর বুধবার। এটি শুরু হবে রাত 9:13 এবং এই গ্রহণ চলবে পরের দিন ভোর রাত 3:17 পর্যন্ত এবং এই গ্রহণের স্থায়িত্ব হবে 6 ঘন্টা 4 মিনিট এবং এটি বলয়গ্রাস সূর্যগ্রহণ থাকবে। তবে ভারত থেকে এই সূর্যগ্রহণ দেখা যাবে না, তাই কোনো রকম সূতককাল ভারতবর্ষে কার্যকরী হবে না। মহালয়া একটি বিশেষ দিন। এদিন ভোরে তর্পণ করা হয়। গঙ্গায় গিয়ে 3 পুরুষের আত্মার শান্তি কামনায় জল ও তিল দিতে হয়। আর মহালয়া থেকে শুরু হয় প্রতিপদ, প্রথমা, দ্বিতীয়া, তৃতীয়া এসব। আর তারপরই দেবীর অকাল বোধন হয়। হিন্দু পুরাণ অনুযায়ী জীবিত ব্যক্তির পূর্বের 3 পুরুষ পর্যন্ত পিতৃলোকে বাস করেন। এই লোক স্বর্গ ও মর্ত্যের মাঝামাঝি স্থানে অবস্থিত। পিতৃলোকের শাসক হলেন মৃত্যু দেবতা যম। তিনি সদ্য মৃত ব্যক্তির আত্মাকে মর্ত্য থেকে পিতৃলোকে নিয়ে যান। পরবর্তী প্রজন্মের একজনের মৃত্যু হলে পূর্ববর্তী প্রজন্মের একজন পিতৃলোক ছেড়ে স্বর্গে গমন করেন এবং পরমাত্মায় লীন হন এবং এই প্রক্রিয়ায় তিনি শ্রাদ্ধানুষ্ঠানের ঊর্ধ্বে চলে যান। এই কারণে কেবলমাত্র জীবিত ব্যক্তির পূর্ববর্তী 3 প্রজন্মেরই শ্রাদ্ধানুষ্ঠান হয়ে থাকে। মহালয়া যুগ যুগ ধরে বয়ে আসা এক অমোঘ বিশ্বাস, যা আমাদের পূর্বপুরুষদের প্রতি দায়িত্ব ও কর্তব্যবোধের ধারণাকেই প্রতিষ্ঠিত করেছে। কিন্তু এইবার যেহেতু মহালয়ার দিন গ্রহণ পড়েছে, তাই অনেকেরই মনে এই প্রশ্ন উঠেছে যে এই গ্রহণের দিন তর্পণ করা যাবে কিনা। তার আগে বলে দিই আপনাদের বন্ধুরা, আগামী 14ই অক্টোবর সেদিন আকাশে কঙ্কন বা চুড়ির আকারে দেখা যাবে সূর্যকে।
এই সময় চাঁদ ও পৃথিবীর মধ্যে দূরত্ব এমন হয় যাতে চাঁদ ঠিক সূর্যের মাঝামাঝি চলে আসবে, আর সেই কারণেই মেয়েদের হাতের সোনার কঙ্কনের মতো দেখতে লাগবে সূর্যকে। তবে ভারতে যখন রাত, সেই সময় সূর্যে গ্রহণ লাগবে। তাই বলে আমাদের দেশ থেকে এই গ্রহণ দেখা যাবে না। সেই কারণে গ্রহের কোনো সূতক কালও আমাদের দেশে কার্যকরী হবে না, তাই মহালয়ায় যে পিতৃতর্পণ করার রীতি প্রচলিত রয়েছে, গ্রহণের কারণে তাতে কোনো রকম ব্যাঘাত সৃষ্টি হবে না। তবে এই গ্রহণ দেখা যাবে উত্তর আমেরিকা, কানাডা, ব্রিটিশ ভার্জিন আইল্যান্ড, মেক্সিকো, আর্জেন্টিনা, কলম্বিয়া, উরুগুয়ে, পেরু, দক্ষিণ আমেরিকার ব্রাজিল, ডোমিনিকা, বাহামাস থেকেও গ্রহণ দেখা যাবে। সনাতন ধর্মাবলম্বীদের কাছে শারদীয়া দুর্গাপূজা সবচেয়ে বড় উৎসব। এই উৎসব বর্তমানে সার্বজনীন রূপ লাভ করেছে। মহালয়া থেকে দেবী দুর্গার আগমনী বার্তা পৌঁছে যায় সনাতন ভক্তদের কাছে। সনাতন ভক্তদের কাছে মহালয়ার গুরুত্ব অপরিসীম। মহালয়া শব্দটির অর্থ মহান আলয় বা আশ্রয়। এক্ষেত্রে দেবী দুর্গাই হচ্ছেন সেই মহান আলয়। মহালয়া থেকে দুর্গাপূজার দিন গণনা শুরু হয়ে যায়। মহালয়ার 6 দিন পরেই আসে মহাসপ্তমী। ত্রেতা যুগে ভগবান শ্রীরামচন্দ্র অকালে দেবীকে আরাধনা করেছিলেন। লঙ্কা জয় করে সীতাকে উদ্ধারের অভিলাষ নিয়ে শরদের এই পূজাকে দেবীর অকাল বোধন বলা হয়, কারণ শ্রীরামচন্দ্র পূজাটি করেছিলেন অকাল সময়ে। আসল দুর্গাপূজা হলো বসন্তে, তাই একে বাসন্তী পূজাও বলা হয়। শোনা যায় সুরথ রাজা এই আসল পূজাটি করেছিলেন বসন্তকালে। কোনো শুভ কাজ করতে গেলে প্রয়াত পূর্বজন সহ সমগ্র জীব জগতের জন্য তর্পণ করতে হয়। সনাতন ধর্মাবলম্বীদের এটাই বিশ্বাস। পূর্বপুরুষদের উদ্দেশ্যে অঞ্জলি প্রদান করতে হয়। এর পোশাকি নাম তর্পণ। তর্পণ মানে সন্তুষ্ট করা। ভগবান শ্রীরামচন্দ্র লঙ্কা বিজয়ের আশায় বুক বেঁধে এমনই করেছিলেন। যুগ যুগ ধরে তাই সনাতন ধর্মাবলম্বী কোটি কোটি মানুষ মহালয়ার প্রভাতে 3 গণ্ডূষ জলের অঞ্জলি দিয়ে আসছেন। পুরাণে বলা আছে, মহালয়ার দিনে দেবী দুর্গা মহিষাসুরকে বধ করার দায়িত্ব পান। ব্রহ্মার বরপ্রাপ্ত কোনো মানুষ বা দেবতার পক্ষে মহিষাসুরকে বধ করা সম্ভব ছিল না। ফলত অসীম ক্ষমতাশীল মহিষাসুর তার ক্ষমতার দম্ভে মদমত্ত হয়ে ওঠে। একে একে দেবতাদের স্বর্গ থেকে বিতাড়িত করে। অঘোষিতভাবে বিশ্ব ব্রহ্মাণ্ডের অধীশ্বর হয়ে ওঠার বাসনা তাকে পেয়ে বসে। ব্রহ্মা, বিষ্ণু ও শিব ত্রয়ী তখন বাধ্য হয়ে মিলিতভাবে মহামায়ার রূপে অমোঘ নারী শক্তি সৃষ্টি করলেন। দেবতাদের দান করা 10টি অস্ত্রে সিংহবাহিনী দেবী দুর্গা সজ্জিত হয়ে ওঠেন। 9 দিন ব্যাপী ঘোরতর যুদ্ধে মহিষাসুরকে পরাজিত ও হত্যা করলেন। মহালয়া হচ্ছে সেই দিন যেদিন দেবী দুর্গা এই মর্তে অবতরণ করেছিলেন বলে বিশ্বাস। পিতৃপক্ষের অবসানে দেবীপক্ষের সূচনার দিনটিকে মহালয়া হিসেবে উদযাপন করা হয়। হিন্দু শাস্ত্রমতে কথিত রয়েছে যে মহালয়ার দিনই অশুভ শক্তির বিনাশ ঘটিয়েছিলেন দেবী দুর্গা। এই বিশেষ দিনে মহিষাসুরকে বধ করে অশুভ শক্তির বিনাশ ঘটিয়েছেন এবং শুভ শক্তির আরাধনায় তাই মহালয়ার গুরুত্ব অপরিসীম। তাই এই দিন আপনারাও একটি টোটকা পালন করবেন যাতে অশুভ শক্তি আপনার পরিবারে প্রবেশ না করে। আমি সেই টোটকাটির কথা বলে দিচ্ছি। এই টোটকাটির সম্বন্ধীয় যাবতীয় তথ্য আমি আপনাদেরকে বলে দিচ্ছি এবং কি কি সাবধানতা অবলম্বন করবেন সেটিও আমি বলে দিচ্ছি। সবার প্রথমেই মহালয়ার দিন সন্ধে পুজো দেওয়ার সময় একটি প্রদীপ নেবেন। মাটির প্রদীপ হলে ভালো হয়। মোমবাতি জ্বালাবেন না, কারণ মাটির প্রদীপের মাহাত্ম্য কিন্তু অন্যতম। প্রাচীনকাল থেকে কিন্তু পুজো পার্বণে মাটির প্রদীপই ব্যবহার হয়ে আসে। একটি মাটির প্রদীপ নেবেন এবং মাটির প্রদীপের মধ্যে সর্ষের তেল দিয়ে তুলোর সলতে দেবেন
এবং সর্ষের তেলে পূর্ণ করে মাটির প্রদীপটি আপনার ঘরের উত্তর পূর্ব কোণে রেখে দেবেন। প্রদীপটি অনেকটি তেল দিয়ে পূরণ করবেন যাতে প্রদীপটি মধ্যরাত পর্যন্ত জ্বলে। যদি আপনার বাড়িতে উত্তর পূর্ব কোণে আপনার পক্ষে সম্ভব না হয় দেওয়া, তাহলে আপনার বাড়ির যেখানে মুখ্য দ্বার রয়েছে সেইখানে দেবেন বাম দিকে, মানে আপনি যখন বেরোচ্ছেন আপনার বাম দিকে প্রদীপটি দেবেন এবং প্রদীপটি কিন্তু যেন মধ্যরাত পর্যন্ত জ্বলে সেই দিকে কিন্তু খেয়াল রাখবেন। আপনারা এই প্রক্রিয়াটি শুরু করবেন মহালয়ের দিন থেকে। মহালয়ের দিন সন্ধেবেলা থেকে বিজয়া দশমী পর্যন্ত। যদি আপনারা বিজয়া দশমী পর্যন্ত না করতে পারেন তবে অন্তত 9 দিন করার চেষ্টা করবেন মহালয়ার দিন থেকে শুরু করে। যদি একান্তই 9 দিনও করতে না পারেন তাহলে সেক্ষেত্রে মহালয়ের দিন কিন্তু অবশ্যই করবেন। এতে করে আপনার পরিবারে কোনো রকম অশুভ শক্তি প্রবেশ করবে না এবং যদি কোনো অশুভ শক্তি থেকেও থাকে সেটি কিন্তু দূরীভূত হয়ে যাবে। আপনার পরিবারের সুখ সমৃদ্ধি বৃদ্ধি পাবে, আর্থিক সমস্যার সমাধান হবে এবং আপনার পরিবারে যদি কেউ রোগ শোকে ভুগে থাকে সেটিও কিন্তু ঠিক হয়ে যাবে। তাহলে বন্ধুরা, সর্বোপরি একটা কথা আমি প্রত্যেক ভিডিওতেই বলে থাকি, যে কোনো টোটকা করবেন অথবা যে কোনো উপায় অবলম্বন করবেন মনের বিশ্বাস নিয়ে। বিশ্বাস এবং ভক্তি নিয়ে যদি আপনি করেন সেটি কিন্তু ফলপ্রদায়ী হবে। মনে যদি বিশ্বাস না থাকে তাহলে কিন্তু কোনো টোটকাই আপনার কাজে আসবে না। তাই অবশ্যই মনে ভক্তি নিয়ে টোটকাটি করুন, আপনার সমস্ত সমস্যার সমাধান হবে। তাহলে বন্ধুরা, আশা করছি আজকের আমার ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আর ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, কমেন্ট করবেন এবং যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তাহলে বন্ধুরা, আপনাদের সঙ্গে দেখা হবে আবারও একটা নতুন ভিডিও নিয়ে খুব শিগগিরই। ততক্ষণের জন্য আপনারা সকলে খুব ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।